আমি রিতা চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। ঈদের বন্ধে চট্টগ্রাম বোয়ালখালীতে একটু মেদোসমণি আশ্রমে ঘুরতে গেছিলাম। আসলে আমি প্রফেশনাল কোনো ব্লগার কিংবা ভিডিও এডিট করি না, যার কারণে ভয়েসটা দিতে আমার ভীষণ জড়তা কাজ করছিল। বারবার করছিলাম কিন্তু মনে হচ্ছে না, তো বাকিটা আপনারা ভুল ত্রুটি মাপ করে নেবেন। তো চলে গেলাম ঈদের বন্ধে মেদোসমণি আশ্রমে। সেখানকার পরিবেশ প্রকৃতি এত সুন্দর, রাস্তার পাশে আসলে ইচ্ছে করছিল আমার থেকে যেতে। গাছপালা, মাঠ, পাহাড় আমি কাছ থেকে কখনো আগে দেখিনি। জন্মের পর থেকে নোয়াখালীতে এই পর্যন্ত এর বাইরে তেমন একটা যাওয়া হয়নি। তো চট্টগ্রামের না গেলে আমি বলতেই পারতাম না যে বাংলাদেশ এত সুন্দর, আমাদের পরিবেশ প্রকৃতি এত সুন্দর, এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। বাস্তবে দেখতে ফোনের থেকেও বেশি ভালো লাগছিল। আমি, আমার মাসি শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার দেওর সবাই মিলে রওনা দিলাম মেদোসমণি আশ্রমের দিকে। এখানকার রাস্তা প্রকৃতি এত সুন্দর, বলতে না বলতে চলে এলাম মেদোসমণি আশ্রমে। সেখান থেকে একটুখানি চা খেয়ে আবার রওনা দিব মন্দিরের দিকে। ঢালু পাহাড়, তার মধ্যে পথ করে এভাবে সিঁড়ি বেয়ে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। তার মধ্যে রোদ আছে, কিন্তু তাও মন্দির দর্শনে একটু সাহস রেখে হাঁটলাম। চলে এলাম মেদোসমণি আশ্রমে। সেখান থেকে দুর্গা মন্দিরে পূজা দিলাম, প্রসাদ নিলাম। আসলে এখানে বাংলাদেশের প্রথম দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। এটা দর্শন করার মতোই আসলে একটা জায়গা, ভীষণ সুন্দর প্রকৃতি। আর উপর থেকে তো ভীষণ দারুণ লাগছিল পাহাড়ের নিচ থেকে, যেমন গাছ তেমন প্রকৃতি, পরিবেশ অসাধারণ। শুধুমাত্র রোদটা ছিল একটু বেশি। এদিকে আমার ছেলে ফ্যানের নিচে বসে একটু বাতাস খাচ্ছিল, আমি ধূপকাঠি মোমকাঠি জ্বালাচ্ছিলাম, আমার দেওর সেও জ্বালাচ্ছিল। এত আগুনের তাপ, রৌদ্রের তাপ, অসাধারণ একটা গরমের মধ্যে ছিল সেই দিন। এখানে সবাই কচ্ছপকে একটু ফল খাওয়াচ্ছিল, আমিও খাইয়েছিলাম, কিন্তু ভিডিও নিতে পারিনি।